দেখুন, একটা বাস্তব কথা মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে মন্দির বানানো যদি মন্দির বানানোর জন্য হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করা হয় মুসলিম হওয়ার অপরাধে, তাহলে মন্দির বানানোর জন্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম সাসপেন্ড করা উচিত তৃণমূল দল থেকে। কেন? উনি মুসলিম, এটাই উনার অপরাধ। উনি মন্দির করেননি, এটাই উনার অপরাধ, তাই না? উনি বলেছেন ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একটা মসজিদ বানাবো নিজের টাকায়। এটা বলা কি অপরাধ? তৃণমূল কত বড় সাম্প্রদায়িক দল বুঝতে পারছেন? যারা আজ প্রেস কনফারেন্স করছিলেন তাদের দিকে আমি প্রশ্ন করতে চাই। দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় করে যখন সাংবাদিক সম্মেলন করছিলেন কি বললেন? আমি এত টাকা খরচ করে এখানে রাজারহাটে জমি দিচ্ছি, আমি জগন্নাথের মন্দির করছি এত টাকা খরচ করে, দার্জিলিংয়ে আমি মন্দির করব, শিলিগুড়িতে নিউ টাউন আমি মন্দির করছি, কার্নিভাল করছি, 1,10,000 টাকা করে ক্লাবগুলোকে দিচ্ছি মোচ্ছব করার জন্যে। কেন এগুলো সাম্প্রদায়িকতা নয়? যখন মুসলিম ধর্মের জন্যে কোনো কেউ যদি নিজের টাকায় মসজিদ করে তখন সেটা সাম্প্রদায়িক হয়ে যায় না? এটাই আপনার মুসলিম প্রেম, এটাই আপনার মুসলিমদের প্রতি ভালোবাসা। আর ফিরহাদবাবু, আপনার পাশে যিনি বসেছিলেন সে আখরুজ্জামান মিনিস্টার, এই রঘুনাথগঞ্জ বিধানসভায় আপনি বিধায়ক, আপনি 80% মুসলিমদের ভোটে পাস করেছেন। আপনি কি বললেন দুদিন আগে? আমি ওবিসি কি বিষয় জানি না, ওবিসি মুসলিমদের ওবিসি এ থেকে ওবিসি বিতে পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন আপনার মুখে কুলু আটা ছিল কেন? তখন তো আপনি মুসলিমদের জন্য একটা কথা বলেননি। আপনি মুসলিমদের ভোটে পাস করেছেন, ভুলে যাবেন না। আর যখন দিদি ওয়াকফ আইনের বিরোধিতা করলে হুঁশিয়ারি দিয়ে বলেন আমার থেকে খারাপ কেউ হবে না, দিল্লিতে গিয়ে ওয়াকফ আন্দোলন করো, তখন আপনি পেছন থেকে হাততালি দিয়েছিলেন। আমরা সবাই সেটা দেখেছি। আপনার হিম্মত হয়নি তখন বলার, দিদি আপনি এই ওয়াকফ আইনের জন্যে কেন দাঁড়াচ্ছেন না। আজ দিদি কি বলছেন? দিদি দুদিন আগে ওয়াকফ আইন মেনে নিয়েছেন, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমদের বলে দিয়েছেন যে ওয়াকফ সম্পত্তিকে আপলোড করতে কেন্দ্রে যেটা আইন করেছে সেটা মেনে নাও। আর উনি মঞ্চে উঠে বড় বড় ভাষণ দিয়েছিলেন, আমি থাকতে কেউ হতে দেব না। দিদির থেকে বড় মিথ্যাবাদী, দিদির থেকে বড় মুসলিম বিরোধী আর একটা কেউ নেই। আরএসএসের দালাল এই মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলিম বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আগে আপনাকে বুঝতে হবে। আজ মসজিদ করার জন্যে, মুসলিমদের জন্যে যদি কাউকে আজকে তার দল থেকে বহিষ্কার হতে হয়, তাহলে আমি মনে করি আজ পর্যন্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মুসলিমরা যারা সমর্থন করেন তারা আপনারা ধর্ম পালন অন্তত করেন না। ভেবে দেখবেন, ভাবার সময় এসেছে। এই ধর্মের নামে আমরা রাজনীতি যেরকম বারণ করেছি, উনি সরকারি টাকায় মন্দির বানাতে পারছেন, কিন্তু উনার দলের কেউ যদি নিজস্ব টাকায় মসজিদ বানাতে চান তাহলে উনি দল থেকে বহিষ্কার করে দেন। উনি মুসলিমদের কিছু দেননি, আজ পর্যন্ত একটা কিছু দেননি। কি দিয়েছেন? ইমাম ভাতা, তাই না? চাকরি কোথায়? সরকারি চাকরিতে মুসলিমদের কটা চাকরি দিয়েছেন আপনি? দেননি। যেটুকু ওবিসি এর মাধ্যমে সুবিধা পেত সেটাও আপনি কেড়ে নিয়েছেন। ওয়াকফের তো আপনি অ্যাকসেপ্ট করলেন। আমরা জানি পার্লামেন্টে কিভাবে আপনি 69টা বিল, একটা দুটো নয়, বিজেপিকে পাস হতে সাহায্য করে, সবাই সব কিছু জানছি। মানুষের যোগ্য জবাব দেবে, সময় এসেছে। আর কত মুসলিমদের মেকি মিথ্যেভাবে প্রলোভিত করে মুসলিমদের আর কতদিন ধোঁকা দেবেন? মুসলিমরা যারা আমরা আল্লাহকে ভয় পাই, শুধু কোনো বিজেপিকে ভয় নয়। বিজেপিকে ভয় পেয়ে আমরা একবার ভুল করেছি যে আপনাকে এনেছি, আপনাকে ভালোবেসে কেউ ভোট দেয়নি। মুসলিমদেরকে আপনি ভয় দেখাচ্ছেন বিজেপি চলে আসবে, সেই ভেবে আপনাকে ভোট দিয়েছে। কিন্তু ভুলে যাবেন না, মুসলিমরা একমাত্র আল্লাহকে ভয় পায়, তাছাড়া কোনো বাপের বেটাকে ভয় পায় না। আপনি এই হুমায়ুন কবিরকে দিয়ে কি করেছিলেন মনে পড়ছে? আপনি এই হুমায়ুন কবিরকে দিয়ে শক্তিপুরে দাঙ্গা লাগালেন অধীর চৌধুরীকে হারাতে।
মনে পড়ে দিদিমণি? সেদিন তো কই সাম্প্রদায়িকতার কথা বলেননি। সেদিন মহারাজকে দিয়ে আর এই হুমায়ুনকে দিয়ে আপনি দাঙ্গা লাগালেন শক্তিপুরে, সেদিন কিন্তু বলেননি। আজকে কেন বলছেন? কারণ ওদিন আপনার দরকার ছিল অধীর চৌধুরীকে হারানো। যদি অধীর চৌধুরী জিতে যায় তাহলে উনি হিন্দু মুসলিম সবার কথা বলবেন, মানুষের কথা বলবেন। আপনার সাম্প্রদায়িক রাজনীতির জন্য বড় কাঁটা হচ্ছে অধীর চৌধুরী, তাই অধীর চৌধুরীকে হারাতে হবে। এটাই তো আপনার কাজ ছিল। মানুষ বুঝেছে তারা অধীর চৌধুরীকে হারিয়ে কত ভুল করেছে। এবার মানুষ তার যোগ্য জবাব দেবে। প্রস্তুত হন।